নবী নূহ আলাইহিস সালামের পুত্র শাম এর বংশধররা পৃথিবীতে পাহাড় কেটে আকাশচুম্বী অট্টালিকা বানাতো। নিজেদের শক্তি, প্রযুক্তি আর সক্ষমতার অহংকারে অন্ধ এ জাতির সর্দারের বক্তব্য তুলে ধরে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর কে আছে? আদ জাতির সর্দারের এ দাম্ভিক বক্তব্য শুনে রাষ্ট্রীয় এক অতিথি প্রতিবাদ করে বলেছিল, ভুলে যাবেন না, আপনাদের পূর্বপুরুষ নবী নূহ আলাইহিস সালামের দোয়ার বরকতেই আপনারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন। আজ উঁচু উঁচু দালান কোঠা বানাচ্ছেন আর আল্লাহর তরফ থেকে শারীরিক সক্ষমতা ও মানসিক শক্তি পেয়েছেন। তাই অহংকারী না হয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। সমালোচনা সহ্য করতে না পারা অহংকারে অন্ধ আদ জাতির সেই সর্দার সাথে সাথে সেই রাষ্ট্রীয় অতিথিকে হাত পা বেঁধে মরুভূমির বুকে নিক্ষেপ করে বললেন, দেখি আগামী 3 দিনের মরুঝড়ে তোমার আল্লাহ তোমাকে সাহায্য করে কিনা। এ জালিম সর্দার সেই রাষ্ট্রীয় অতিথিকে মরু ঝড়ের মুখে 3 দিনের জন্য ফেলে রাখলেন। বাঁচাও আমাকে, বাঁচাও! হে আল্লাহ, আমি কিছুই দেখতে পাচ্ছি না। মরুভূমির তীব্র বাতাস আর বালির ঝড়ে সেই ব্যক্তি শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করল। অথচ সেই একই ঝড়ের মধ্যে সর্দারের কোনো ক্ষতি হলো না। ঐতিহাসিক আনন্দ নিয়ে আদ জাতির সর্দার বললেন, এই বাতাস আমাদের গোলাম। আদ জাতির শারীরিক আর মানসিক সক্ষমতার ব্যাপারে ইতিহাস থেকে জানা যায়, পুরো পৃথিবী যখন আসমানি গজবে পানির নিচে তলিয়ে যাচ্ছিল, তখন নৌকা থেকে হযরত নূহ আলাইহিস সালাম তার এক অবাধ্য সন্তানকে উদ্দেশ্য করে চিৎকার করে বললেন, বাবা, আল্লাহর উপর ঈমান আনো এবং নৌকায় উঠো। আজ পুরো পৃথিবী তলিয়ে যাবে, কেউ বাঁচবে না। তোমার আল্লাহ এবং তার নৌকার কোনো প্রয়োজন নেই। আমি উঁচুতেই আছি, এই ঝড় আমার কিছুই করতে পারবে না। নবীপুত্র হয়েও আল্লাহর নাফরমানি আর অকৃতজ্ঞতার দরুন এক সামুদ্রিক জলোচ্ছ্বাস পিতার সামনে পুত্রকে পানির নিচে তলিয়ে নিয়ে গেল। চোখের সামনে সন্তানের এই করুণ পরিণতি দেখে চিৎকার করে উঠলেন হযরত নূহ আলাইহিস সালাম। এরপর হযরত নূহ তার বেঁচে থাকা 2 সন্তানের ব্যাপারে নৌকার মধ্যেই সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন এবং তাদের ভবিষ্যৎ বংশধরদের শক্তি আর সামর্থ্যের দোয়া করেন। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নৌকায় আশ্রয় পাওয়া হযরত নূহ এর ছোট পুত্র শাম এর বংশধরদেরকে অত্যন্ত শক্তিশালী করে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেন। বর্তমান ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী আহকাফ এলাকায় বসবাসরত এই প্রবল শক্তিশালী জাতি আদ ভুলেই গিয়েছিল যে তাদের শারীরিক মানসিক সক্ষমতার উৎস আল্লাহর দয়া ও রহমত, যা নবী নূহ আলাইহিস সালামের দোয়ার বরকতে এসেছে। তাদের উপাসনা করা মিথ্যা মূর্তির দয়ায় নয়। মহান আল্লাহ পবিত্র কোরআনে এই শহরের পরিচয় তুলে ধরে বলেন, ইরামা যাতুল ইমাদ, অর্থাৎ আকাশচুম্বী ইমারতের শহর। যেন তাদের তৈরি স্তম্ভগুলো আকাশের সঙ্গে কথা বলছে। আল্লাহর দয়ায় তাদের শারীরিক গড়ন ছিল পাহাড়ের মতো মজবুত এবং বিশাল। দূর থেকে দেখলে মনে হতে যেন তাদের কাঁধ আকাশের মেঘ ছুঁয়ে ফেলত। আল্লাহর পাওয়া এই সকল নিয়ামত তাদের অকৃতজ্ঞ আর অহংকারী করে ফেলেছিল। তারা বলতো, এই মাটির উত্তরাধিকারী একমাত্র আমরাই, আর আমরা চিরকাল এখানেই থাকব। মরুভূমিতে তাদের বসতি অনেক দূর পর্যন্ত ছড়ানো ছিল। তাদের ঘোড়ার খুরের আওয়াজে মাটি থরথর করে কাঁপত। রাতে তাদের প্রদীপের আলো বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ত। আমরাই মহান, আমরাই সেরা, জমিনের বুকে উঁচু হয়ে দাঁড়া। আমরাই মহান, আমরাই সেরা, জমিনের বুকে উঁচু হয়ে দাঁড়া। আমরাই সেরা। দেখে মনে হতো তাদের শহরটা যেন পৃথিবীর বুকে বসানো এক রাজমুকুট। তারা শো অফ করতে পছন্দ করত, যেমনটা বর্তমান জমানায় আমরাও করে থাকি। যেমন তারা নিজেদের সভা সমাবেশে দম্ভ আর অহংকার ভরে একটা কথাই বলতো, আমাদের মতো মানুষ আর কখনো জন্ম নেবে না। দেখো আমাদের আকাশ চুম্বী ইমারত, দেখো
আমাদের ছোট বাচ্চারাও ভারী পাথর তুলে ফেলছে। তাদের বয়োজ্যেষ্ঠরা গর্ব করে বলতো, বড় হয়ে আমাদের এই শিশুরা পাহাড়কেও হার মানাবে। আদ জাতির মানুষের একটা অদ্ভুত বিশ্বাস ছিল। তারা মনে করত বাতাস তাদের হুকুমের গোলাম। তাদের যুবকরা উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে দিয়ে দম্ভ করে বলতো, দেখো, যে মরু ঝড়ে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সে মরু ঝড়ে আমাদের কিছুই হয় না। কিন্তু তারা জানতো না যে বাতাসকে তারা বন্ধু ভাবছে, সেই বাতাস আল্লাহর হুকুমেই তাদের অনুগত হয়েছে। কেননা হযরত নূহ এর সন্তান শাম আল্লাহর দরবারে দোয়া করে বলেছিলেন, হে প্রভু, মরুভূমিতে আমার এই সন্তানদেরকে রক্ষা করতে বাতাসকে তাদের অনুগত করে দিন, নয়তো মরুঝড়ে তারা কখনো টিকে থাকতে পারবে না। আল্লাহ সেই শাম আলাইহিস সালামের দোয়ার বরকতেই বাতাসকে তাদের অনুগত করে দিয়েছিলেন। অথচ সেই বাতাসের অহংকারেই মরুঝড়ের মধ্যে ফেলেই তারা অসংখ্য দুর্বল মানুষকে হত্যা করেছে, নিজেদের দম্ভ আর অহংকারে অন্ধ হয়ে গিয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় আশ্রয় পাওয়া অন্যান্য মানুষদের জাতি আদ জাতির মতো এত বিশাল লম্বা ছিল না। তাদের শরীর ছিল সাধারণ মানুষের তুলনায় কয়েক গুণ বিশাল। নদীর তীরে বা পাহাড়ের গায়ে তাদের সেই পায়ের ছাপ আজও চোখে পড়ে, যা দেখে মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যায়। তাদের ঘরের দরজাগুলো এতটাই উঁচু ছিল যে ঘোড়ার পিঠে বসে একজন আরোহী অনায়াসেই ভেতরে ঢুকে পড়তে পারত। তারা পাথরের তৈরি বড় বড় পাত্র ব্যবহার করত। এক একটা পাত্র এত বড় ছিল যে তাতে পুরো বংশের রান্না একসাথে হয়ে যেত। সময় গড়িয়ে চলল, আর তাদের অহংকারও বাড়তে থাকলো। দিন যতই যাচ্ছিল তাদের দম্ভ ততই মাত্রা ছাড়াচ্ছিল। তাদের চেয়ে ছোট আর দুর্বলরা যখনই তাদের খপ্পরে পড়ত, বাধ্যতামূলক তাদের মিথ্যা প্রশংসা করতে হতো, কেননা সমালোচনা সহ্য করার ক্ষমতা তাদের ছিল না। আল্লাহ দেখলেন এরা দুর্বলদের কথা মোটেই পরোয়া করে না। অবশেষে তিনি তাদের মধ্য থেকে তাদের জাতিরই এক শক্তিশালী মানুষকে তার নবী হিসাবে নির্বাচিত করলেন, যার নাম হযরত হুদ আলাইহিস সালাম। নিজ জাতির বলিষ্ঠ এ ছেলেটি যখন যুবক বয়সে উপনীত হলো, তখন তাদের বয়োজ্যেষ্ঠরা ধরেই নিলেন হুদ এক শক্তিশালী বীর হতে চলেছে, যে আমাদের পক্ষ হয়ে আরো বীরত্ব ছড়াবে, অন্যান্য রাজ্য দখলে সাহায্য করবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হুদ আলাইহিস সালাম যুবক হয়ে ঘোষণা করলেন, হে আমার জাতি, তোমরা কেবল এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। শক্তিশালী হুদের কথা শুনে বয়োজ্যেষ্ঠদের মাথায় বজ্রপাত হলো। বয়োজ্যেষ্ঠরা ক্ষেপে গিয়ে বলল, কি বলছো তুমি হুদ? যে বাপ দাদাদের ধর্ম পালন করে আমরা এত শক্তিশালী হয়েছি, সেই ধর্ম আমরা ত্যাগ করব? হযরত হুদ সাথে সাথে প্রতিবাদী হয়ে বললেন, তোমাদের এই মূর্তির কারণে তোমরা আল্লাহর সাহায্য প্রাপ্ত হওনি, বরং আমাদের পূর্বপুরুষ নবী নূহ আলাইহিস সালামের দোয়ার বরকতেই দয়াময় আল্লাহর তরফ থেকে তোমরা এই সকল দুনিয়াবি সাহায্য পেয়ে যাচ্ছ। আর আমি তার তরফ থেকে প্রেরিত হয়েছি তোমাদের সতর্ক করতে। হুদের বক্তব্য শুনে সেই হিংস্র সর্দার দাঁড়িয়ে বললেন, হুদ, তুমি কি জানো না আমাদের সক্ষমতার সাথে তাচ্ছিল্য করার কারণে এক বিদেশি রাষ্ট্রদূতের সাথে কি আচরণ হয়েছিল? সেও তোমার মতো এক আল্লাহকে শ্রেষ্ঠ বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, সেই ব্যক্তি জান্নাতের বাগানে রয়েছে। আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন আর তোমাকে বিপদগ্রস্ত করেছেন, কারণ তুমি হুদের মুখোমুখি হয়েছ। চেষ্টা করে দেখতে পারো, তুমি হুদকে পরাজিত করতে পারবে না। ক্ষিপ্ত সেই সর্দার হুদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। অথচ হযরত হুদ আলাইহিস সালাম লোকজন বুঝে ওঠার আগেই আদ জাতির সর্বশ্রেষ্ঠ বীর তাদের সর্দারকে কুপকাত করে ফেললেন। মূলত আল্লাহ তাআলা নবী হুদ আলাইহিস সালামকে আদ জাতির অহংকার এবং দম্ভ চূর্ণ করতে তাদের মধ্য থেকেই সবচেয়ে শক্তিশালী করে পাঠিয়েছিলেন, যাতে তিনি স্পষ্ট করে সবাইকে বুঝিয়ে দিতে পারেন এই শারীরিক সক্ষমতার মালিক এক এবং অদ্বিতীয় আল্লাহ। এবং হুদ আলাইহিস সালামের এই স্পষ্ট নিদর্শন দেখার পরেও যারা ঈমান আনবে না, তাদের পরিণতি হবে ভয়াবহ। হযরত হুদ আলাইহিস সালাম সেই সর্দারের বুকে পা রেখে প্রকাশ্যে বললেন, দেখো, রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী যে সর্দারকে পরাজিত করে সেই সর্দার হয়, কিন্তু আমি কোনো রাষ্ট্র ক্ষমতা চাই না। আমি তোমাদের উপর এমন এক আযাবের ভয় করছি যার ভয়াবহতা তোমরা কল্পনাও করতে পারবে না। আমি চাই তোমরা সকল মূর্তি ভেঙে এক এবং অদ্বিতীয় আল্লাহর ইবাদতে মগ্ন হও, নিজেদের অহংকার এবং দাম্ভিকতা ত্যাগ করো। কিন্তু যাদের অন্তর অহংকারে ভরে গেছে, ভালো কথা যেন তাদের হৃদয়ে এমনভাবে ধাক্কা খায় যেমন পাথরের দেয়ালে পাথর ধাক্কা খায়। হুদ আলাইহিস সালাম হাল ছাড়লেন না।
তিনি প্রতিদিন তাদের বাজারে, রাজপ্রাসাদে, ঘরে ঘরে গিয়ে সত্যের দাওয়াত পৌঁছে দিতে থাকলেন। তারাও হুদের সাথে বল প্রয়োগে পেরে না উঠে তাকে তাচ্ছিল্য আর পাগল সাব্যস্ত করতে লাগলো। হুত, তাদের বয়োজ্যেষ্ঠরা বলতো, তোমার কথায় যদি সত্যি কোনো জোর থাকতো তবে তো আমাদের এই প্রাসাদগুলো কাঁপতে কাঁপতে ভেঙে পড়তো। কখনো কখনো বাচ্চারা হুদের গলার স্বর নকল করে তাকে ব্যঙ্গ করত। আবার অনেকেই রাস্তায় হযরত হুদ আলাইহিসসালামকে আসতে দেখলে অন্য রাস্তায় চলে যেত। একদিন হুদ আলাইহিসসালাম তাদের রাজসভায় উপস্থিত হলেন। সেখানে তাদের সর্দাররা সোনার সিংহাসনে বসেছিল। হুদ আলাইহিসসালাম তাদের বললেন, তোমরা স্পষ্ট বুঝতে পারছো আমি আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য সত্য বাণী নিয়ে উপস্থিত হয়েছি, আর তোমরা আল্লাহর স্পষ্ট নিদর্শন আমার মাঝে দেখতে পেয়েছো। এ পর্যন্ত কেউ আমাকে মুষ্টিযুদ্ধে পরাজিত করতে পারোনি। তোমরা কি বিশ্বাস করো আমি তোমাদের মাঝে সবচেয়ে শক্তিশালী? সর্দাররা সকলেই মাথা নেড়ে বলল, হ্যাঁ হুদ, আমরা বিশ্বাস করি আমাদের মূর্তির দয়ায় তুমি আমাদের মাঝে সবচেয়ে শক্তিশালী। হুদ আলাইহিসসালাম তাদের কথা শুনে প্রচন্ড হতাশা নিয়ে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। তোমরা তো কেবল মিথ্যা উদ্ভাবন করছো। হুদ আলাইহিসসালাম তাদেরকে আরো বললেন, যদি বিশ্বাস করে থাকো আমি তোমাদের মাঝে সবচেয়ে শক্তিশালী, তবে আমি সেই শক্তির কসম করে বলছি আমাদের সকলের শক্তির উৎস একমাত্র মহান আল্লাহ তাআলা। যদি তোমরা আমার বাণী শুনে জমিনের বুকে দম্ভ, অহংকার এবং জুলুম পরিত্যাগ না করো, তবে তিনি তোমাদের ধ্বংস করতে এক বিধ্বংসী বায়ু ঝড় প্রেরণ করবেন। আদ জাতির সর্দার এবং বুজুর্গরা অট্টহাসি দিয়ে নবী হুদকে বলল, হুদ, যে বাতাস আমাদের অনুগত, আমাদের হাতের ইশারায় উদ্বস করে, সে বাতাস দিয়ে তুমি আমাদের ধ্বংস করার ভয় দেখাচ্ছ। যদি সে আজাব আসেও আমরা আমাদের শক্তি দিয়ে তার রুখে দেব। তাদের এই কথা শুনে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের উপত্যকায় এক অদ্ভুত দৃশ্য দেখালেন। রাতের আকাশে এক গভীর ও ভুতুড়ে গুঞ্জন শোনা যেতে লাগলো। শব্দটা মেঘের গর্জনের মতো ছিল না, আবার বিদ্যুতের চমকের মতো নয়। যারা উপত্যকায় দাঁড়িয়েছিল তাদের মনে হতে লাগলো দূর থেকে কেউ যেন অশারীরভাবে তাদের ডাকছে। দু একজন ভয় পেলেও তাদের অধিকাংশ লোকেরা সেই শব্দ শুনে একে অপরকে বলল, আরে ভয়ের কিছু নেই, এ তো পাহাড়ের পাশ দিয়ে বাতাস প্রবাহের শব্দ। এ সবই আমাদের দেবতাদের রহমত। তখন হযরত হুদ আলাইহিসসালাম বললেন, এটা কোনো রহমতের ডাক নয়, এটা এক ভয়াবহ সতর্কবার্তা। দ্বিতীয় রাতে মাটি হালকা কেঁপে উঠল, কিন্তু সেই কম্পন দেখে অট্টহাসি দিয়ে আদ জাতি বলে উঠল, দেখো, মাটিও আমাদের শক্তি দেখে ভয় পায়। কিন্তু তারা জানতো না এটাই ছিল মাটির শেষ প্রতিবাদ। অবশেষে আল্লাহর চূড়ান্ত ফয়সালা চলে এলো। সবার আগে তাদের গ্রাস করলো এক ভয়াবহ খরা। পূর্ণাঙ্গ রূপে তাদের ধ্বংস করে দেওয়ার আগে শেষ সুযোগ হিসাবে তাদের জাতির উপর আল্লাহ তাআলা টানা 3 বছর আকাশ থেকে কোনো বৃষ্টি বর্ষণ করেননি। নদী নালা সব শুকিয়ে গেল, কুয়াগুলো একদম পানি শূন্য হয়ে গেল, মাটি ফেটে পাথরের মতো শক্ত হয়ে গেল। মানুষ হাহাকার নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতো কবে বৃষ্টি আসবে, কিন্তু আকাশ কোনো উত্তর দিচ্ছে না। এ যেন এক ভয়ঙ্কর নীরবতা। একদিন সেই অহংকারী সর্দারকে তৃষ্ণার্ত অবস্থায় দেখে হুদ আলাইহিসসালাম বললেন, মনে আছে মরুভূমির তৃষ্ণার্ত নিষ্পাপ মানুষদের কথা? আরে এ তো সামান্য সমস্যা, আমরা হলাম শক্তিশালী মানুষ। হযরত হুদ আলাইহিসসালাম বুঝতে পারলেন এরা ধ্বংস হওয়ার আগ পর্যন্ত ঈমান আনয়ন করবে না। মহান আল্লাহ তাআলা দ্বিতীয় বছরের মতো তাদের উপর আবারও খরা চাপিয়ে দিলেন। পিপাসায় তাদের জীব শুকিয়ে গেল। রাগে ক্ষোভে তারা খালি কলসি দেয়ালে আছড়ে ভাঙতে লাগলো। পানির অভাবে পশুরা মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। তারপরেও তারা ঈমান আনলো না। অহংকারী জাতি বলল, কেউ আমাদের মাথা নত করাতে পারবে না। আর তৃতীয় বছরেও যখন আবারও খরা দেখা দিল, আদের জমিন থেকে সেই হাসি, সেই অহংকার আর সেই দারাজ কণ্ঠস্বর একদম হারিয়ে গেল। যে কণ্ঠস্বর একসময় আকাশের সাথে টক্কর দেওয়ার স্পর্ধা দেখাতো, যে হাত মরুভূমিতে নিরীহ মানুষের গলা চেপে ধরত, সে হাত আজ একটু পানির আশায় ছটপট করছে। তাদের উপরে আল্লাহর চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার পর অবশেষে মানুষ হুদ আলাইহিসসালামের কাছে এলো। তিনি তাদের দেখে আর কাঁদলেন না, শুধু এটুকু বললেন, এখন আযাবের সময় ঘনিয়ে এসেছে। তোমাদের তাৎক্ষণিক আযাব দিয়ে ধ্বংস করলে তা অন্যায় হয়ে যেত। তাই মহান আল্লাহ তোমাদের তিলে তিলে সেই কষ্টগুলো দিয়েছেন যা তোমরা যুগ যুগ ধরে দুর্বলদের উপর দিয়েছ। তারপর একদিন আকাশে 3টি মেঘ ভেসে উঠল, একটি লাল, একটি সাদা আর একটি কালো। এই 3টি মেঘ দেখে আদ জাতি আবারও পথভ্রষ্ট হয়ে বলল, তোমার আল্লাহর সাহায্যের কোনো প্রয়োজন নেই হুদ। দেখো, আমাদের দেবতাদের দয়ায় আকাশে মেঘ উঠেছে। হযরত হুদ আলাইহিসসালাম তাদের কথার কোনো জবাব দিলেন না, বরং তিনি এই স্থান ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিলেন।
আকাশ থেকে এক ফেরেশতা ঘোষণা করলেন, হে আদ জাতি, এই 3 মেঘের মধ্যে তোমরা যে কোনো একটি বেছে নাও। তাদের সর্দাররা হেসে বলল, কালো মেঘ, ওতেই পানি আছে, ওটাই আমাদের জন্য রহমত। কিন্তু তারা জানতো না ওই মেঘে রহমত নয়, তাদের ধ্বংস লুকিয়ে আছে। দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল, বাতাস হিমশীতল হয়ে এলো। বৃষ্টি আসছে ভেবে মানুষ খুশিতে নাচতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, দেখো হুদ, বৃষ্টি এসে গেছে, অথচ তুমি আমাদের মাঝে নেই। কিন্তু ওটা পানি ছিল না, ওটা ছিল আযাবের ঝড়, যে বাতাসকে নিয়ন্ত্রণের অহংকার তারা দেখাতো। সেই তীব্র বাতাসের প্রথম ঝাপটা এলো, ধুলো বালি আর পাথর সব নিমিষেই উড়ে গেল। প্রতিটি ধাক্কায় তাদের মনে হতে লাগলো এই বাতাস যেন পৃথিবী থেকে তাদের নাম নিশানা মুছে দিচ্ছে। এরপর এলো দ্বিতীয় ঝাপটা, বড় বড় গাছ উপড়ে পড়ল, পশু পাখি সব শূন্যে উড়ে গেল। তাদের দেব দেবীর মূর্তি, তাদের এত অহংকার, তাদের সাজানো বাগান আর বিশাল শহর সবকিছু খড়কুটোর মতো বাতাসে ছড়িয়ে ছিটিয়ে যেতে লাগলো। তীব্র ঝড় সেই সন্তানকেও কেড়ে নিল, যে সন্তানকে মা বুকের ভেতর আঁকড়ে ধরে রেখেছিলেন। ঠিক যেভাবে তারা নিরীহ মানুষদেরকে দাম্ভিকতা আর অহংকার করে মরুঝড়ে হত্যা করত। তারা আর্তনাদ করে উঠল, কিন্তু ঝড়ের গর্জন তাদের আর্তনাদের চেয়ে অনেক বেশি ভয়ানক ছিল। এরপর এলো বাতাসের দ্বিতীয় ঝাপটা, মানুষজন খড়কুটোর মতো আকাশে উড়ে গেল। যেসব বিশাল আকাশচুম্বী অট্টালিকা তাদের দাম্ভিকতা আর অহংকারী করে তুলেছিল, যেই অট্টালিকা আকাশের সাথে পাল্লা দিত, সেগুলো নিমেষেই বালির ঝড়ে হারিয়ে গেল। আকাশ গর্জন করতে থাকলো, মাটি থরথর করে কাঁপতে থাকলো। মহান আল্লাহ তাদের সেই বিশাল প্রাসাদ, তাদের সব শান শৌকত, সবকিছু যে বাতাস নিয়ে অহংকার করত, সেই বাতাসের ঝাপটা দিয়েই মাটির সাথে মিশিয়ে একাকার করে দিলেন। আল্লাহ কোরআনে বলেন, আদ জাতিকে ধ্বংস করা হয়েছে এক প্রচন্ড গর্জনকারী ঝড়ের মাধ্যমে, যা তাদের উপর টানা 7 রাত ও 8 দিন ধরে বয়ে গিয়েছিল। ঝড় থামার পর চারদিকে শুধু তিন পতন নীরবতা, পড়ে রইল শুধু বালির সমুদ্র, আর তার উপর মানুষের লাশগুলো এমন ভাবে পড়েছিল যেন সব উপড়ে পড়া খেজুর গাছের ফাঁপা কাণ্ড। কিন্তু যারা হযরত হুদ আলাইহিস সালামের কথায় বিশ্বাস করেছিল এবং ঈমান এনেছিল, আল্লাহ কেবল তাদেরই রক্ষা করলেন। বিশ্বাসীদের পাহাড়ের একটি গুহায় নিরাপদে আশ্রয় দিলেন আল্লাহ। সেখানে হযরত হুদ আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার রব, আপনি পরম দয়ালু, আমাদের সেই পথে অটল রাখুন যে পথ আপনার দিকে নিয়ে যায়। হুদ আলাইহিস সালাম যখন পাহাড়ের উপর দাঁড়িয়ে সেই ধ্বংসস্তূপের দিকে তাকালেন, তখন তার দু চোখ বয়ে পানি গড়িয়ে পড়ল। এরাই ছিল সেই মানুষ যারা একদিন দম্ভ করে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? অথচ যে বাতাসের নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল, সে বাতাস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন। হুদ আলাইহিস সালাম তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন, মানব জীবনে তুমি অন্যদের চেয়ে যা কিছুই শ্রেষ্ঠত্ব পেয়েছ, সবই তোমার রবের দয়া ও রহমত। মনে রেখো, আল্লাহর দয়া ও রহমত পেয়ে অহংকারী হলে তার পরিণাম হল মহাবিপদ। অহংকার আল্লাহর চাদর, আর আল্লাহ তার চাদর নিয়ে টানাটানি সহ্য করেন না। আজও আহকাফের তপ্ত বাড়ির নিচে সেই শহর ইরাম চাপা পড়ে আছে, যা কালের সাক্ষী দিচ্ছে, মানুষকে স্পষ্টভাবে বলছে, এ দুনিয়ার জীবনে তুমি অন্যদের থেকে যে বাড়তি শক্তি পেয়েছ, অতিরিক্ত সম্পদ পেয়েছ, যা তোমার জীবনকে জাঁকজমক করে দিয়েছে, তা প্রদর্শন করে বেরিও না। মনে রেখো, আল্লাহ অহংকারীকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।